যে ক্রিকেটার জাতীয় দল বা বিপিএল কোনোটাই খেলতে পারেনি তাকেই এবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলাতে চায় লেজেন্ডস অফ রূপগঞ্জ। প্রিমিয়ারের আনুষ্ঠানিক দলবদলের প্রথম দিনে এমনটাই ঘোষণা দিয়েছে রূপগঞ্জের কর্ণধার। আমি তো সরকারের লোকও না, আমি কারোর সাথে কথাও বলিনি, তবে যতটুকু আমরা বুঝতে পেরেছি বা আমি বুঝতে পেরেছি, আপনারা দেখেছেন যে সাকিবকে আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো, বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি। এই প্লেয়ারটাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলাটাও আমাদের অনুচিত আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত। এবং আমি মনে করি যে সাকিব একটা আমাদের দেশের বড় সম্পদ, আপনারা আমি আগেও বলেছি, এবং তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা যদি দেখেন পৃথিবীতে এটা সেকেন্ড রেফারেন্স হবে না যে কোনোভাবেই সে 12 বছর 3টা ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার ছিল, এটা পৃথিবীতে আর আসবে কিনা আমি সন্দেহ। এবং ওকে আমাদেরকে অনেকভাবে আপনারা দেখেছেন বিভিন্ন দেশে লিজেন্ডদেরকে পালে, তাদেরকে নার্সিং করে, যেমন মনে করেন টেন্ডুলকারকে বলা হয়েছিল যে ও কখন রিটায়ার্ড করবে, আর আমরা আমাদের পক্ষ থেকে আমরা ফোর্স করি প্লেয়ারকে রিটায়ারমেন্টের জন্য। এটা এইসব প্র্যাকটিস বাদ দেওয়া উচিত আমাদের ক্রিকেট থেকে। সে এখনই আমার মনে হয় 3rd টেস্ট দিতে যাচ্ছে, ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে। ওই টেস্টে একটা কোচও দিয়েছে ইংল্যান্ডের, এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে, এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে। এছাড়া এবার রূপগঞ্জে আছে জাতীয় দলের 2 ক্রিকেটার তানজিদ তামিম ও তানজিম সাকিব। তবে দলবদলের আনুষ্ঠানিকতায় এই মৌসুমে শক্তিশালী দল গড়েছে মোহামেডান। তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো অভিজ্ঞ এবং তাওহিদ হৃদয়ের মতো তারকা ক্রিকেটাররা আছে দলটিতে। সাদা কালোদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে নাম লিখিয়েছেন এবার নাজমুল হোসেন শান্ত। এছাড়া দলটির ঘরের ছেলে মোসাদ্দেক হোসেন সৈকতের পাশাপাশি আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেন ইমন, পেসার নাহিদ রানা খেলবেন দলটিতে। আবাহনী মোহামেডান 2 দলই অবশ্য আনুষ্ঠানিকতা সারবে রবিবার। মমিনুল ও এনামুল বিজয় প্রথম দিন টোকেন নিলেও এখনও দল নিশ্চিত হয়নি তাদের। 2 সোহান, নুরুল হাসান ও হাবিবুর রহমান, 3 রাব্বি, ফজলে, ইয়াসির ও কামরুল ইসলাম আছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবে। এছাড়া দল গুছিয়েছে অগ্রণী ব্যাংকও, যেখানে আছেন ইমরুল কায়েস, সাদওয়ান ইসলাম, নাইম হাসান, মার্শাল আয়ুব, শহীদুলের মতো ক্রিকেটার। সবাই ব্যালেন্স করতে পারছে, যেহেতু পার্টিকুলারলি কোনো দলে সব প্লেয়ার খেলতেছে না, এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা দলই ব্যালেন্স করতে পারছে প্লেয়ারদেরকে, এবং আমার মনে হয় যে ভালো একটা কম্পিটিশন হবে এবার। আগে যেমন সবাই আমাদের পেমেন্ট সবারই ভালো ছিল, কিন্তু এই বছরটা হয়তোবা দেশের একটা কন্ডিশনের কারণে হয়তোবা জিনিসটা এরকম একটা চলে আসছে। তো আশা করি ইনশাআল্লাহ নেক্সট ইয়ার খুব আবার আগের জায়গায় সবাই চলে যাবে। রবিবার প্রিমিয়ারের দলবদলের আনুষ্ঠানিকতার দ্বিতীয় ও শেষ দিন। তবে এবার দলবদলের কোনো আলোচনা নেই মাশরাফি বিন মুর্তজার নাম।